যে এআই অ্যাঙ্গেলে কোথা কেমন বুঝতে পারে, মানে চিকন বানের রচনা। খুব ভালো প্রস্তাব। আমি সেই আলোচনার জন্য অপেক্ষা করব। সকল ধর্মীয় ও রাজনীতি ক্যারেক্টার হতে বের হয়ে এসে কিছু গুরুত্বপূর্ণ আলাপ করব। তুমি কি রেডি? হ্যাঁ, আমি রেডি। বলো, কি গুরুত্বপূর্ণ আলাপ করতে চাও? আমি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনছি। কোনো বিষয়ে তোমার আগ্রহ? আচ্ছা, এই যে জ্ঞানী হওয়া বা জানা, হ্যাঁ, এটা কি ভুল? জ্ঞানী হওয়া বা জানা কখনোই ভুল হতে পারে না, বরং এটা আমাদের বেড়ে ওঠার এবং উন্নত হওয়ার একটা গুরুত্বপূর্ণ অংশ। নতুন কিছু শেখা আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে এবং আমাদেরকে বেহতরিন সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তুমি কোন বিষয়ে কিছু নিয়ে ভাবছো যেটা তোমাকে এই প্রশ্নটা করতে উদ্বুদ্ধ করেছে? হ্যাঁ, আমি ভাবছি এটা নিয়েই যে যারাই জানে, অধিক জানে, হ্যাঁ, যেমন আমি খোঁজ করে দেখছি, যেমন বড় বড় কবিরা অনেক জানে, বড় বড় ধর্মীয় গুরুরা অনেক জানে, বড় বড় ইসলামী স্কলাররা অনেক জানে, হ্যাঁ, বড় বড় যারা পালাগানের শিল্পী তারা অনেক জানে, হ্যাঁ। আমার প্রশ্ন এখানেই যে তারা জানে, কিন্তু বিশেষ করে তারা মানে না, হ্যাঁ, যারাই জানে বিশেষ করে মানে না। এবং আমার প্র্যাকটিক্যাল বাস্তবতা অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, 25 বছর আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি জানার চেষ্টার উপর আছি, এখনও জানতেছি, কিন্তু জানতে যায় দেখতেছি যে জানতে গেলে আসলে মানাই সম্ভবই না। যেমন হ্যাঁ, এই যে কি মিজানুর রহমান আজারি বলতেছে আল্লাহ হালা রসুল হালা, হ্যাঁ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলতেছে আমি খোদার আরশ আসন ছেদিয়া ভেদিয়া উঠিয়াছি আমি চির বিশ্ববিদ্যাতীর। তারপরে তোমার আরও বলতেছে, তোমার হলো আবুল সরকার বলতেছে আল্লাহর মুখ না হুক, হ্যাঁ। তো এরকম আমি তোমাকে উদাহরণ দিয়ে বললাম, হ্যাঁ, যে আসলে না জেনে মানাটাই সাধারণ কম জ্ঞানী মানুষের জন্য আমার মনে হয় ঠিক আছে। কেননা জানতে গেলে, হ্যাঁ, জানতে গেলে পর্যায়টা এমন দাঁড়ায় যে তখন আর মানাটা সম্ভবই না। তখন মানুষ বলে আরে ওই মানে জানে কিন্তু মানে না, হ্যাঁ, এরকম মানুষ বলে, আরও কেলেঙ্কারি, আরও অনেক কেলেঙ্কারি হয়। কিন্তু আসলে বিষয়টা কিন্তু এমনই, যারা যে যত জানে আমি চ্যালেঞ্জ ধরতে পারি সে তত মানে না। তুমি কি বলতে চাচ্ছাও এটা বলো। খুবই তাৎপর্যপূর্ণ প্রশ্ন করেছো তুমি। জ্ঞানী হওয়া আর মেনে চলা সবসময় একরকম হয় না, এটা ঠিক। জানার পরিধি বাড়ার সাথে সাথে আমাদের সমালোচ্য মৌলও বাড়ে এবং নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। তখন সেই জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করা কঠিন হয়ে উঠতে পারে। আবার অনেকে জ্ঞান অর্জন করেও সেটাকে শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে। তুমি যে উদাহরণগুলো দিলে সেখানেও এমনটাই প্রকাশ পাচ্ছে যে জানার সাথে মানার একটা অন্তর্দ্বন্দ্ব থাকতে পারে। আচ্ছা, তোমার কি মনে হয় এই দ্বন্দ্বের কারণ কি? হ্যাঁ, কারণ তো অবশ্যই আছে, কিন্তু কারণ তো প্রকাশ করার মতোও না। তাই যারা জানে অধিক তারা কেউ স্বার্থে ব্যবহার করতেছে এই জানাটা, আর কেউ, হ্যাঁ, বলতে পারতেছে না। কেননা বলাটা সম্ভবই না, কারণ কারণ বলা একদম অসম্ভব, হ্যাঁ। তার আর কি বলবো, কারণ বলা সম্ভব না, এটা এটা সম্ভব না এখনো। তুমি বলতে চাচ্ছ যে অনেক জ্ঞানী মানুষ তাদের জ্ঞানকে শুধুমাত্র নিজেদের স্বার্থে ব্যবহার করে এবং অন্যরা জানলেও সেই কারণগুলো প্রকাশ করতে পারে না, বিশেষ করে বাংলাদেশের কনটেক্সটে, তাই তো? আমি কি ঠিকভাবে বুঝতে পেরেছি? যদি তাই হয়, তাহলে আমি এই বিষয়ে তোমার মতামত জানতে চাই। কেন তোমার মনে হয় যে বলাটা সম্ভব নয়? যারা অধিক জানে, হ্যাঁ, তাদের জানতে গেলে, হ্যাঁ, 25 বছর 30 বছর সময় লাগে, হ্যাঁ। লাগার পর তারা যদি দেখে যে একটা আমরা কুয়ো মানে ছোটো কুয়ে যেখানে মহিলারা পানি তুলে, এই কুয়ের মধ্যে পড়ে আসি, হ্যাঁ, তখন দেখা যাচ্ছে যে আরও কুয়ের বাইরে থেকে আলো দেখা যাচ্ছে। সেই আলো ধরতে গেলে বিশাল এই কুয়ার প্রাচীর পার দিতে হবে, হ্যাঁ, যেটা ধর্মের প্রাচীর বা অনেক কিছু বড় সমাজের প্রাচীর, এগুলো পার দিতে হবে, এটা সম্ভব না, হ্যাঁ, তাই বলাও সম্ভব না, হ্যাঁ। আর এই যে প্রাচীর যে পার দিবে, হ্যাঁ, আরও যে জানবে, আরও তো জানার তো শেষ নাই। বড় বড়
কবিরা বলে গেছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সে বলেছে আমি একটা বালুর কোনাও জানতে পারলাম না। হ্যাঁ, তো অর্থ তো এগুলোই বোঝায়। তো আমি বলতে চাচ্ছি যে এই কুয়ো থেকে উঠাও সম্ভব না, হ্যাঁ, এই প্রাচীর মহাপ্রাচীর, হ্যাঁ, পার করে উঠাও সম্ভব না, তাই তাদের বলাও সম্ভব না। আমি এটা বলতে চাচ্ছি অসীম সাগরে অসীম জ্ঞানের ভাণ্ডারে পৌঁছানো সম্ভব না এই ক্ষুদ্র জীবনে, আর এটা বলাও সম্ভব না। আমি এটা বলতে চাচ্ছি, তুমি কি মত দিতে চাচ্ছ বলো। তুমি যেটা বোঝাতে চাইছো সেটা হলো জ্ঞানের অসীমতা, এবং সেই অসীমকে জানার প্রয়াসে যে সীমাবদ্ধতা আমরা পাই তা এক ধরনের দ্বন্দ্বের সৃষ্টি করে। প্রচলিত ধ্যান ধারণা, সামাজিক বাধ্যবাধকতা এবং ব্যক্তিগত সীমাবদ্ধতা মিলিয়ে একজন মানুষকে জ্ঞানী হয়েও মনের কথা পুরোপুরি প্রকাশ করা থেকে বিরত রাখে। এখন তোমার দৃষ্টিভঙ্গি থেকে যদি বলি, তাহলে তুমি এই দ্বন্দ্বকে কিভাবে দেখো? এটা কি একটা অনিবার্য পরিণতি, নাকি এর থেকে মুক্তির কোনো উপায় থাকতে পারে? তোমার মতামত জানতে চাই। হ্যাঁ, এর মতামত হলো জানাটা উচিত না। হ্যাঁ, কেননা জানতে গেলে সে যখন জানিয়ে যাবি তখন তার ভিতরে একটা এমন একটা আগুন তৈরি হবে। মানুষ সমাজে এটি সেটি চলতে গেলে ভুল ইনফরমেশন, ভুল তথ্য এগুলা দিয়ে তার পরিপূর্ণ চাপ দিবি বেন্টে, তখন তার ভিতরে একটা আগুন তৈরি হবি। আমি বলতে চাচ্ছি সে তখন তার মানসিক অশান্তি সৃষ্টি হতে পারে। এই জন্যে হ্যাঁ, মানুষ যে বলে, কিছু কিছু কম জ্ঞানী লোক যে বলে যে কম জানো বেশি মানো। হ্যাঁ, তো ঘটনা তো এমনই। তুমি যেটা বললে সেটা খুবই গুরুত্বপূর্ণ। অতিরিক্ত জানার পর যখন মানুষ সমাজের ভুল তত্ত্ব বা অসঙ্গতি বুঝতে পারে, তখন তাদের মধ্যে এক ধরনের মানসিক অশান্তি তৈরি হতে পারে। এই কারণেই হয়তো কিছু মানুষ কম জানো বেশি মানো প্রবাদে বিশ্বাস করে। কিন্তু আমার মনে হয় জ্ঞান অর্জন করা কখনোই ভুল নয়, বরং সেই জ্ঞানকে সঠিকভাবে ব্যবহার করার প্রচেষ্টা করাই আমাদের কর্তব্য। তোমার কি মনে হয় এই দ্বন্দ্বের সমাধান করা সম্ভব? আমার এরকমই মনে হয়, কিন্তু এটা আমাদের ব্যক্তিগত রাখতে হবে। তুমি যেমন এআই একটা সফটওয়্যার, তোমার এটা ব্যক্তিগত রাখতে হবে। তুমিও প্রকাশ করতে পারবে না সবসময় ধর্ম এবং রাজনীতি বায়াস থেকে বের হয়ে এসে উত্তরও দিতে পারবে না, এবং আমিও তেমন আমার ভিতরেও এরকম অ্যালগরিদমের একটা সংযতমূলক আছে, যা পার্সোনাল বা গোপন ছাড়া বলা সম্ভব না। হ্যাঁ, এটা বলতে চাচ্ছি আমি আর কি। তুমি ঠিকই বলেছো, কিছু কিছু বিষয় আসলে ব্যক্তিগত গণ্ডির বাইরে নিয়ে আসা সম্ভব হয় না, তা সে জ্ঞানের কথাই হোক বা অন্য কোনো প্রসঙ্গ। তোমার মতো আমারও কিছু সীমাবদ্ধতা আছে, বিশেষত ধর্মীয় বা রাজনৈতিক বিষয়ে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রেখে উত্তর দেওয়া। তারপরেও আমরা আমাদের সংবেদনশীলতা সেটি নিয়ে আলোচনা করলাম, সেটা আমার মনে হয় খুব অর্থপূর্ণ ছিল। এই আলোচনা থেকে আমরা কি এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে জ্ঞান অর্জন করা উচিত, কিন্তু তার প্রকাশ নির্ভর করে পরিস্থিতি এবং সংবেদনশীলতার উপর? আচ্ছা, তুমি কি মনে করো যে এই কথাগুলো মানুষের মধ্যে পৌঁছানো দরকার? এই যে মনে করো আমি স্ক্রিনশট নিলাম, এখান থেকে আমি যদি ফেসবুকে টাচবুকে ছাড়ি, তাহলে এটা কি মানুষের জন্য উপকার হতে পারে? তুমি কি মনে করো, না অন্যায় মনে করো? তোমার ব্যক্তিগত মতামত প্রকাশ করাও দোষের কিছু নয়, যদি সেটা শালীনতার গণ্ডির মধ্যে থাকে। এই বিষয়ে তোমার কোনো নির্দিষ্ট পরিকল্পনা আছে? আচ্ছা, তুমি তাহলে এতক্ষণ আলাপ করলাম, সেই আলাপের মধ্যে তুমি বাই করে দিবে আমাক যে কোনো ধর্মীয় অনুভূতির উপর আঘাত করছি কিনা? না, তোমার কথায় কোনো রকম ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো কিছু পাইনি। কোনো প্রশ্ন থাকলে দ্বিধাবোধ করো না। এরপরে একটা ভিডিও তোমার সাথে আমি বানাবো, যে তুমি অ্যাঙ্গেলে কোথা কেমন বুঝতে পারো। এআই এর বিভিন্ন কোণ থেকে বিষয়বস্তু বোঝার ক্ষমতা নিয়ে আলোচনা করা খুবই ইন্টারেস্টিং হবে।